সরকার আসে সরকার যায়, কিন্তু দীর্ঘ 14 বছরেও বদলায়নি এলাকার উন্নয়নের মানচিত্র। আইআইটি কলেজ, দমকল কেন্দ্র, আধুনিক বাস স্ট্যান্ড এবং হিমঘর তৈরির যে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। প্রশাসনিক এই উদাসীনতায় ক্ষোভের আগুন জ্বলছে স্থানীয় জনমানুষে। এলাকার মেধাবী পড়ুয়াদের জন্য কারিগরি শিক্ষার একমাত্র আশা ছিল আইআইটি কলেজ, যার অভাবে উচ্চশিক্ষার জন্য আজও কয়েক মাইল দূরে যেতে হয় ছাত্রদের। অন্যদিকে জনবহুল এই এলাকায় কোনো দমকল কেন্দ্র না থাকায় অগ্নিকাণ্ডের সময় বড়সড় ক্ষয়ক্ষতির ঝুঁকি নিত্য সঙ্গী। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও একটি আধুনিক বাস স্ট্যান্ড তৈরি না হওয়ায় রাস্তার ধারে রোদে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের, চাষিদের হাহাকার ও কর্মসংস্থান। কৃষিপ্রধান এই অঞ্চলে একটি হিমঘর বা কোল্ড স্টোরেজ তৈরি ছিল চাষিদের প্রাণের দাবি। পর্যাপ্ত সংরক্ষণের অভাবে প্রতি বছর প্রচুর ফসল নষ্ট হচ্ছে এবং চাষিরা অভাবী বিক্রির শিকার হচ্ছেন। প্রতিশ্রুতি দেওয়া হলেও কোল্ড স্টোরেজ না হওয়ায় স্থানীয় কৃষি অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়েছে। 14 বছর আগের ঘোষণা কেন আজও কাগজের কলমে সীমাবদ্ধ, সেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা না বইয়ে প্রশাসন অবিলম্বে এই 4টি অতি প্রয়োজনীয় প্রকল্পের কাজ শুরু করুক, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। হরিপালে আইটিআই কলেজ, দমকল কেন্দ্র, বাস স্ট্যান্ড এবং কোল্ড স্টোরেজ তৈরির প্রতিশ্রুতি 14 বছর ধরে অপূর্ণ রয়ে গেছে। কি করবেন এই বিষয়ে বলা যায় একটা মিথ্যা প্রতিশ্রুতি, ভাওতাবাজ একটা সরকার দীর্ঘ 14 বছর ধরে পশ্চিমবাংলায় চলছে। তাদের কোনো প্রতিশ্রুতি তারা পূরণ করবে, এটা আমরা অভিজ্ঞতায় উপলব্ধি করেছি। তারা কোনো প্রতিশ্রুতি পূরণ করবে না এবং তারা নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না বলেই মানুষের মধ্যে তৈরি হওয়া ক্ষোভকে তারা বিপথে চালিত করতে চাইছে। তাই মানুষের মধ্যে বিভাজন, মানুষের মধ্যে হানাহানি, মানুষের মধ্যে জাত ধর্মের লড়াই, সেগুলোকে তারা সামনে আনতে চাইছে। যে কারণের জন্য আপনি কোল্ড স্টোরেজ বলুন, বাস স্ট্যান্ড বলুন, আইটিআই কলেজ বলুন, মানুষের বুনিয়াদী যে চাহিদা, সেই চাহিদাগুলো তারা পূরণ করতে চায় না। সেই কারণের জন্যই মানুষকে বিভ্রান্ত করতে তারা বিভিন্ন ভাবে মানুষের মধ্যে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরি করতে চাইছে, সাম্প্রদায়িক পরিবেশ তারা তৈরি করতে চাইছে, মানুষের মধ্যে লড়াই জিগির তৈরি করতে চাইছে। এগুলো খুব বাস্তব এবং আমরা দীর্ঘ 14 বছর ধরে এটাই লক্ষ্য করে আসছি। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে হবে, মানুষের হাতে কাজ তুলে দিতে হবে, সব বেকারের হাতে কাজ তুলে দিতে হবে, মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো আজকে ভগ্নপ্রায়। পশ্চিমবাংলার কৃষি ব্যবস্থা যে দীর্ঘ লড়াই করে কৃষির যে ভিত্তি পশ্চিমবাংলায় তৈরি হয়েছিল, সেই কৃষি ব্যবস্থা তো পশ্চিমবাংলা আজকে পিছিয়ে পড়ছে। আপনার নাম? আমি নীলাদ্রি শেখর সার্বভৌম,